প্রকৃতি। সূর্যের আলো আপেনা গাছের পাতায় পড়তে শুরু করেছে। ঠিক তখনই শত শত নবদেরা। তাদের চোখ খুব ভালো না, কিন্তু নড়াচড়া দেখলেই আঘাত করে। এক একটি ইগুয়ানা দৌড়াচ্ছে প্রাণপণে। কেউ পড়ে যাচ্ছে, কেউ ধরা পড়ছে। তবে কিছু ইগুয়ানা থেমে যায়। আফ্রিকার বিস্তীর্ণ প্রান্তরে যুবক সিংহ রেড একা বেরিয়ে পড়ে। হঠাৎ করেই চারদিক ঘিরে ধরে ২০টিরও বেশি হায়না। ক্ষুধার্ত চোখ, ভয়ঙ্কর দাঁত আর নির্মম ধৈর্য। রেড দৌড়ায়, লড়ে, কিন্তু শরীর আর সাড়া দেয় না। ঠিক তখন দূর থেকে ভেসে আসে পরিচিত ডাক, তার সঙ্গী তাতু। দুজন একসাথে দাঁড়ায়, দুটি শরীর, একটি সাহস। হায়নারা অবাক হয়, পিছু হটে। আজ প্রমাণ হয়, প্রকৃতিতে একা থাকা মানে দুর্বল হওয়া, আর একসাথে থাকা মানেই শক্তি। আফ্রিকার একটি বিশাল লেগুনে শুকনো মরশুমে জড়ো হয় প্রায় ৫ লক্ষেরও বেশি পাখি। কারো ডানা শক্ত, কারো ডানা কাঁপা কাঁপা। ছোট পাখিরা প্রথমবার আকাশ ছুঁতে চায়। পানির ওপর দিয়ে উড়ে যায়, কেউ পড়ে যায়, কেউ আবার উঠে দাঁড়ায়। তাদের শেখার প্রতিটি মুহূর্তে ওত পেতে থাকে শিকারীরা। তবুও আকাশ ডাকার মতো টানে তাদের। নিচে অপেক্ষা করে আরেক শিকারী, একটি অসাধারণ বুদ্ধিমান মাছ। সে বোঝে পাখি কোথা দিয়ে নামবে, কত গতিতে আসবে, আর কখন আঘাত করলে সফল হবে। কিন্তু পাখিরাও শেখে, প্রথম ভুল শেষ ভুল নয়। ধীরে ধীরে তারাও হয়ে ওঠে দক্ষ শিকারী। প্রকৃতি কাউকে সহজে সুযোগ দেয় না, সব কিছু অর্জন করতে হয়। ১ মাসের প্রশিক্ষণ শেষে পিতামাতারা সন্তানদের দেখায় মুক্ত সাগরের পথ। এই যাত্রা মানে ক্লান্তি, ক্ষুধা, ঝড় আর অজানা বিপদ। অনেকে ফিরে আসে না, কিন্তু যারা পারে তারাই হয়ে ওঠে ভবিষ্যতের যোদ্ধা। বরফের ধারে দাঁড়িয়ে ক্লান্ত একটি ভাল্লুক, দিনের পর দিন না খেয়ে থাকা শরীর, কুয়াশার আড়ালে বিশাল ওয়ালরাসের দল। ভাল্লুক আক্রমণ করে, ওয়ালরাস বৃত্ত তৈরি করে, শাবকদের ঘিরে ঢাল হয়ে দাঁড়ায়। দাঁত, নখ আর চামড়ার সংঘর্ষে বরফ কেঁপে ওঠে। এ লড়াই শুধু খাবারের নয়, এ লড়াই ভবিষ্যৎ প্রজন্মের বাঁচা মরার। একটি ছোট্ট ম্যান্টিস, ফুলের মতো সুন্দর, কিন্তু ভীষণ দুর্বল। চারপাশে শিকারী, এমনকি নিজের প্রজাতিও। সে অভিনয় করে, নড়ে না, কুংফুর মতো ভঙ্গিতে শত্রুকে বিভ্রান্ত করে। কয়েক ঘণ্টা বাঁচতে পারাটাই এখানে বিশাল বিজয়। ২ মাস পর হয়তো সেই হবে অপূর্ব এক অর্কিড ম্যান্টিস, যদি ততদিন বেঁচে থাকে। মধ্যপ্রাচ্যের পাথুরে পাহাড়ে ১ ফোঁটা পানি মানেই জীবন। নারী আইবেক্সরা আসে প্রতিদিন। আর পুরুষ আইবেক্স, সে পাহারা দেয়, লড়ে, ঘণ্টার পর ঘণ্টা শিঙের সংঘর্ষে রক্ত ঝরে। কারণ পানি মানেই নারী, আর নারী মানেই ভবিষ্যৎ বংশধর। চিতারা দ্রুততম, কিন্তু একা দুর্বল। ৩ ভাই একসাথে কৌশল করে। টার্গেট বিশাল অস্ট্রিচ। এক ভুল মানেই মৃত্যু, তবুও তারা ঝাঁপায়। সহযোগিতা এখানে বিলাসিতা নয়, এটাই বেঁচে থাকার বিজ্ঞান। হাজার হাজার বাইসন, ধুলো, গর্জন, শক্তির প্রদর্শনী। শুধু সবচেয়ে শক্তিশালী পুরুষরাই পায় বংশ বাড়ানোর সুযোগ। দুর্বলরা হারায়, সরে যায় বা মারা যায়। এখানে দয়া নেই। বরফের মরুভূমিতে এক বাবা খুঁজছে তার সন্তানকে। হাজার হাজার কণ্ঠের মাঝে একটিমাত্র ডাক। সমুদ্রের লেপার্ড সিলের ওতপাতা আক্রমণ। একসাথে দৌড়, একসাথে ঝাঁপ, কেউ বাঁচে, কেউ হারিয়ে যায়। তবুও জীবন থামে না। প্রকৃতি কাউকে আলাদা সুযোগ দেয় না। ছোট বা বড়, দ্রুত বা ধীর, বুদ্ধিমান বা শক্তিশালী, সবাইকে লড়তে হয়। এখানে টিকে থাকে তারা, যারা শেখে, যারা মানিয়ে নেয়, যারা একা নয়, একসাথে চলে, আর যারা কখনো হাল ছাড়ে না। কারণ প্রকৃতিতে বেঁচে থাকাই সবচেয়ে বড় বিজয়।